জিল্লু চরিত্র নিয়ে শ্যাম ভট্টাচার্য কী বললেন? ঈদে মুক্তি পেল বরবাদ নিয়ে তোলপাড় যেন চলছে তো চলছেই। সিনেমার পাশাপাশি সিনেমার প্রতিটি চরিত্রই যেন কৌতূহলী হয়ে উঠেছে। এরই মধ্যে জিল্লু চরিত্র যেন মুখে মুখেই চলছে। এত জনপ্রিয়তার কারণেই আজ আমরা শুনব জিল্লু চরিত্র নিয়ে শ্যাম ভট্টাচার্য কী বললেন। কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য সম্প্রতি বাংলাদেশের এক সাক্ষাৎকারে অনেক অজানা তথ্য জানান। ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার জিল্লু চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন রাতারাতি তারকা খেতাব। প্রথমে জিল্লু চরিত্রটি তিনি করতে চাননি। এরপর শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার ও মুম্বাইতে শুটিং হবে জেনে কাজটি করতে রাজি হন শ্যাম। যে অভিজ্ঞতা তার জন্য ছিল আনন্দনীয়। শ্যাম ভট্টাচার্য বলেন, দুদিনের জন্য বাংলাদেশে এসে এই ৪৮ ঘন্টায় আমার একবারও মনে হয়নি আমি বিদেশ সফরে এসেছি। সবাই এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যা অকল্পনীয়। ভেবেছিলাম আমাকে হয়তো সেভাবে কেউ চিনবে না, কিন্তু বরবাদে জিল্লুকে তারা হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়েছে। যেখানেই গিয়েছি সেখানেই সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আর সবাই আমার সাথে মন খুলে কথা বলছে, ছবি তুলছে। এমনটা আমার ক্যারিয়ারে আগে কখনোই হয়নি। কথায় আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। সেভাবেই বরবাদ আমার কাছে চলে আসে। এর আগে আমি যতটুকু জানি এই চরিত্রে বাংলাদেশের একজন অভিজ্ঞ অভিনেতার অভিনয় করার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত তিনি অভিনয় করতে না পারায় চরিত্রটি আমার কাছে আসে। তবে প্রথমে জিল্লু চরিত্রটি করা নিয়ে আপত্তি ছিল আমার, কারণ আমি এরই মধ্যে কলকাতার নায়ক চরিত্রে বেশ কিছু কাজ করেছি, তাই নায়কের সহকারী চরিত্রে অভিনয় করতে কিছুটা দ্বিধা ছিল। তারপর যখন জানলাম সিনেমার সাকিব স্যারের সঙ্গে আমি থাকব এবং সিনেমার শুটিং হবে মুম্বাইয়ে, তখন আর কিছুই ভাবিনি। শুধু মাথায় ছিল কাজটি আমাকে করতেই হবে। এরপর তো সব কিছুই বদলে গেল। এই কাজের পরে জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন পরিচিত সবাই আমাকে জিল্লু নামেই বেশি ডাকে, যা শুনে আমার আনন্দ হয়। এছাড়া ভারত বাংলাদেশ দুই জায়গাতেই নতুন কাজের কথা হচ্ছে, যা ভালো লাগছে। জিল্লুর পর বাংলাদেশে অনেক ভক্ত হয়েছে, তাদের কাছ থেকে অনেক ধরনের এসএমএসই পাচ্ছি। এর মধ্যে অসাধারণ কিছু বার্তা আসছে, তবে প্রেম এবং বিয়ের প্রস্তাবে বেশি, যা আমার কাছে ভালো লাগছে, কারণ তাদের ভালোবাসাতেই আজ আমি আলোচনায়। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। শাকিব খানকে বাংলাদেশের মেগাস্টার বলা হয়, কলকাতাতেও তাকে মেগাস্টার মনে করা হয়, কারণ ঢাকাই সিনেমার যেখানে অনেক বড় ক্রেজ আছে, সেখানকার দর্শক তাকে ঢালিউডের মেগাস্টার মনে করেন। এছাড়া দেব ও জিদ্দার মতোই ভক্তকুলরা রয়েছে, যারা তার সিনেমা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। যেমন অনেকেই বরবাদ কলকাতা থেকে মুক্তি পাবে তা নিয়ে রয়েছে তাদের অনেক আগ্রহ। শ্যাম ভট্টাচার্য বলেন, প্রথমে পুরো কাজটি নিয়ে যদি বলি তাহলে এক কথায় বলবো এটি দারুণ প্রোডাকশন হয়েছে। এখানে সবাই যার যার থেকে নিজেকে উজাড় করে দিয়েছে। এরপর শাকিব খানকে নিয়ে যা বলবো, তিনি একজন পরিপূর্ণ আর্টিস্ট, যার মধ্যে সব ধরনের আর্ট রয়েছে। আমার সব সিনই তার সঙ্গে থাকায় এই বিষয়গুলো আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেটা তিনি শুধু নিজের চরিত্র নিয়েই ভাবতেন না, সঙ্গে আমরা কিভাবে করলে চরিত্রগুলো আরও বেশি জীবন্ত মনে হবে তা নিয়েও তিনি পরামর্শ দিয়েছেন, যা আমার কাছে তাকে আরও ওপরে নিয়ে গেছে। কাজ ও সহকর্মীদের প্রতি তার এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তাই তার সঙ্গে শুটিং করতে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। এছাড়াও শ্যাম ভট্টাচার্য আরও বলেন, অনেকের কাজই আমার কাছে ভালো লাগে, এর মধ্যে রায়হান রাফির কাজই বেশি পছন্দ। তার তুফান আমি দেখেছি, তার সঙ্গে কাজের ইচ্ছে আছে। এছাড়াও হিমেল আশরাফ, শিহাব শাহিনের কাজও ভালো লাগে। আর হৃদয়ের সঙ্গে তো কাজ করলাম, তার মধ্যে আলাদা একটা স্টাইল আছে, তাই ভবিষ্যতেও তার সঙ্গে কাজ করতে চাই। এছাড়াও শ্যাম ভট্টাচার্য বলেন, জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের কাজের ভক্ত আমি। তিনি এরই মধ্যে কলকাতায় কাজ করেছেন। বাংলাদেশেও তার অনেক দর্শকপ্রিয় কাজ আছে। তার অভিনয় আমার কাছে দুর্দান্ত লাগে। সুযোগ হলে একই সঙ্গে কাজের ইচ্ছা আছে। বাংলাদেশি পছন্দের নায়িকার কথা বলতে গিয়ে শ্যাম ভট্টাচার্য বলেন, বিদ্যা সিনহা মিমের সাথে কাজ করার ইচ্ছা তার। তিনি দারুণ অভিনেত্রী, তার ভেতরে ন্যাচারাল একটি ব্যাপার আছে, তাই তার নায়ক হতে পারলে ভালো লাগবে। এছাড়াও ব্যস্ততা নিয়ে শ্যাম ভট্টাচার্য বলেন, সিনেমাটি নিয়ে ব্যস্ততা ছিল বেশি। বরবাদ নিয়ে কথা বলেছি, সিনেপ্লেক্সে আড্ডা দিয়েছি, দর্শকদের অনুভূতি জেনেছি। এভাবেই কেটেছে আমার ৪৮ ঘন্টা। তবে এর মধ্যে আমি ঢাকার খাবারের স্বাদ নিতে ভুলিনি, কারণ ঢাকার খাবারের অনেক নাম শুনেছি, অনেক প্রশংসাও। তাই ব্যস্ততার মাঝেও ঢাকার খাবার খেতে ভুলিনি। বিরিয়ানি সহ কয়েক ধরনের খাবার খেয়েছি, যার স্বাদ অতুলনীয়। অবশেষে দর্শকদের ভালোবাসার টানেই চমৎকার এ শহরে আমার আসার সুযোগ হয়েছে। এরপর অনেক উপহার পেয়েছি, তবে শপিং করার ইচ্ছা ছিল অনেক বেশি। সময় স্বল্পতা করা হয়নি। পরের বার এলে অবশ্যই করব। আর দুদিনে এদেশের গণমাধ্যম থেকে সাধারণ মানুষ যে ভালোবাসা দিয়েছে তার হৃদয় ভরে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, শ্যাম ভট্টাচার্যকে আবারও কি বাংলার সিনেমায় দেখতে চান?
আর কোন চরিত্রে তাকে দেখতে চান। আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান এবং এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে